ইদানিং বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় ঝালমুড়ি খেতে খুবই মজা লাগে। তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করি। কলকাতা স্টাইলের ঝালমুড়ি। কলকাতা স্টাইলে ঝালমুড়ি তৈরি করার জন্য আমাদের দরকার হবে ভাজা মশলা। প্রথমে আমরা এই ভাজা মশলাটাই তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য জিরা, মৌরি, এলাচ এবং ধনিয়া ফ্রাই প্যানে ভেজে তারপরে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ঝালমুড়ি তৈরি করার জন্য আমাদের ভাজা বাদাম লাগবে। আমি বাজার থেকে কাঁচা বাদাম নিয়ে এসেছি। ওই বাদামটা এখন ফ্রাই প্যানে ভেজে নেব। ঝালমুড়ি তৈরি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো মুড়ি। এই মুড়িটা আমরা ফ্রাই প্যানে আরেকটু ভেজে নেব যাতে মুড়িটা মচমচে হয়। এর ফলে ঝালমুড়িটা আরও টেস্টি এবং মজাদার হবে। কলকাতা স্টাইলে ঝালমুড়ি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে মুড়ি, যা আমরা আগেই ভেজে নিয়েছি। তারপর লাগবে আলু সিদ্ধ কুচি কুচি করে রাখা, সরিষার তেল, বাদাম যেটা আমরা আগেই ভেজে রেখেছি, ছোলা বুট সিদ্ধ করে রাখা, নারিকেল, চাটনি পাতা, লেবু কুচি কুচি করে কেটে নিয়েছি, ডেকোরেশনের জন্য কিছু কেটে নিয়েছি, ডাবলি বুট সিদ্ধ করে রাখা, পেঁয়াজ কুচি, তারপরে লাগবে চানাচুর, চানাচুরের পরে মরিচ কুচি কুচি করে রাখা, ভাজা মশলা, টমেটো কুচি করে রাখা। এই সবগুলো জিনিস আমাদের লাগবে ঝালমুড়ি তৈরি করার জন্য। এখন আমি এই সবগুলো উপকরণ স্বাদ এবং পছন্দ অনুযায়ী মিলিয়ে নিব। এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন কলকাতা স্টাইলের ঝালমুড়ি, সুস্বাদু মচমচে টেস্টি।